আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আমাদের গাছের আম, এগুলো দিয়ে আমি আচার তৈরি করে নেব। কয়েকটা আম নিয়ে নিলাম। এখন এগুলো ছিলে আমি পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিচ্ছি। সবগুলো আম আমার ভালোভাবে ধোয়া হয়ে গেল। এখন এই দেখেন হয়ে গেছে। সবগুলো আম আমি এখন গ্রেড করে নেব। গ্রেটারে সুন্দর করে গ্রেড করে নিচ্ছি। সবগুলো আমি এভাবে গ্রেড করে নেব। এগুলো দিয়ে আমি আমের ঝুরি আচার বানাবো। দেখেন আমার গ্রেড করা হয়ে গেছে, একদম ঝরঝরে কুচি কুচি হয়ে গেছে, কত সুন্দর। এখন এর সাথে আমি 1 চামচ লবণ মিশিয়ে এগুলো মাখিয়ে নেব। লবণটা দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে রেখে দেব 2 ঘন্টার জন্য। ভালোভাবে মাখিয়ে নিলাম। এখন আমি 2 ঘন্টার জন্য এগুলো রেখে এর মশলাটা তৈরি করে নেব। এর জন্য কয়েকটা শুকনো মরিচ আমি আগে ভেজে নিচ্ছি হালকাভাবে। তারপরে অন্যান্য মশলা মেশাবো। এই যে গোটা সস 1 চামচ, জিরা, মিষ্টি জিরা এবং পাঁচফোড়ন দিয়ে আমি একসাথে মিশিয়ে নিচ্ছি। একসাথে মিশিয়ে নিয়ে এগুলো ভেজে নেব। হালকাভাবে ভেজে নিচ্ছি। সব মশলা একসাথে হালকাভাবে ভেজে নিলাম। এখন ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করে নিয়েছি। দেখেন আমার মশলাটা দানা দানা থাকবে। দানা দানা থাকলে এই আচারটা ভালো লাগে। এখন আমের ঝুড়িগুলো থেকে পানি ঝরিয়ে নেব। সবগুলো থেকে আমি এভাবে পানি ঝরিয়ে নেব। একদম পানি ঝরিয়ে নিচ্ছি। প্যানের ভিতরে 1 কাপ চিনি দিয়ে দিলাম। এর সাথে দিয়ে দেব হাফ গ্লাস পানি। হাফ গ্লাস পানি দিয়ে হয়ে গেছে। এখন ভালোভাবে একটু এগুলো নেড়ে নিচ্ছি। এর সাথে আমি দেব একটা তেজপাতা আর 2টো সাদা এলাচ। এতে করে এর ফ্লেভারটা ভালো আসবে। আচারটা খেতে অনেক মজা লাগবে। এই আচারটা আমার বাচ্চারা কিন্তু বেশ পছন্দ করে। ওদের জন্যই তৈরি করছি। এই যে দিয়ে দিলাম আম এবং সাথে 1 চামচ হলুদ। এগুলো এখন ভালোভাবে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব কিছুক্ষণের জন্য। আমটা সেদ্ধ হয়ে আসলেই এবং পানিটা একটু শুকিয়ে আসলে আমি মশলাটা দিয়ে দেব। দেখেন পানিটা অনেক শুকিয়ে আসছে। দেখেন একদম কিন্তু পানিগুলো ভালোই শুকিয়ে আসছে। এখন এর মধ্যে ওই মশলাটা অ্যাড করে দেব। আমি 1 চামচ মশলা দিয়ে দিলাম। বেশি মশলা দেব না, এতে করে এর ফ্লেভারটা ভালো আসবে। এই আচারের ফ্লেভারটা বেশ ভালো আসবে। একটু হালকা হাতে মাখিয়ে নিচ্ছি। সম্পূর্ণটা মাখিয়ে আমি একটু ঢেকে দেব। 2 মিনিট রান্না করব। ব্যাস তৈরি হয়ে গেছে। আমার আচারটা তৈরি হয়ে গেছে। ঠান্ডা করলে দেখেন আরও ঝরঝরে হয়ে যাবে। এই যে হয়ে গেছে আমার আচারটা। এটা এখন ঠান্ডা করে দেখাবো কেমন ঝরঝরে হয়। ব্যাস এই আচারটা কিন্তু খেতে আসলেই অনেক মজার। এই দেখেন ঠান্ডা করে দেখাচ্ছি। দেখেন আমার আচারগুলো একদম ঝরঝরে হয়ে গেছে। দেখতে যেমন সুন্দর লাগছে, খেতেও অনেক মজা। আচারটা একদম ঝরঝরে হয়েছে। ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।